সন্তানের অধিকার। কার অধিকার? শুধু মা বাবার অধিকার নয়, সন্তানের অধিকার আছে। আমার দেশে অনেক মা বাবা মনে করে যে আমি মা বাপ হয়েছি, সব দায়িত্ব কর্তব্য যা কিছু ফয়েজ বরকত যা দরকার ব্যাগ আমার, হোলা মাইয়ের কোনো অধিকার নাই। কথা কয় না। সন্তানের কি অধিকার? আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহু আকবার বলবেন না? সন্তানের অধিকার হলো, পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের একটা অর্থবোধক ইসলামিক নাম রাখতে হবে। কথা বলেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হল, নামটা কি রাখলেন? বল্টু, সল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, সাগর, মহাসাগর। কথা বলেন। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন তোমাকে এবং তোমার পিতার নাম ধরে তোমাকে ডাকা হবে। আল্লাহ রাসূল বললেন, সেজন্য তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার অধিকার আপনার কাছে পাওনা, তার সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে, যে নামের তাসির আছে, যে নামের মধ্যে বরকত আছে। এমন একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ নাম রাখা দরকার আছে না নাই? সন্তান আকিকা দিতে হবে। সন্তান যখন কথা বলা শুরু করে তাকে আল্লাহ তাওহীদের কালেমা শিখাতে হবে, সন্তানের কোরআন শিখাতে হবে, সন্তান কোরআনের পথে চলার জন্য সহযোগিতা করতে হবে, গাইডলাইন দিতে হবে। অথচ সন্তানের নামটাও রাখলেন না, সুন্দর অর্থবোধক সন্তান আকিকাও দিলেন না। সন্তান যখন কথা বলতে শিখেছে তখন আল্লাহ তাওহীদের কালিমাটাও শিখালেন না, সন্তানকে কোরআনও শিখা দিলেন না। এই সন্তান বড় হলে আল্লাহ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, দ্বীন বিরোধী হয়, রাসূল বিরোধী হয়। কথা বলেন ঠিক কিনা? শিখান নাই তো, আপনি শিখান নাই তো। আপনার সন্তানের এই দায়িত্ব কর্তব্য আপনার কাছে পাওনা, পাওনা আদায় করলে সন্তান তেমন হতো না। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আমরা যারা আছি আমাদের এই পাওনা আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। নাম্বার 6, এতিমের অধিকার। বলেন কার অধিকার? এতিমের অধিকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার বলেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন এখানে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করে ভোগ করে, পেটে ঢোকায়, এরকম মানুষ সমাজে আছে না নাই? ভাই মরে গেছে, বাতিজা করে ফালাইয়া ছোট্ট থাকতে, এই ভাইয়ে বাতিজা করে সব জমি জমা যা আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার নিজের নামে দলিল করে নিস। এরকম আসেনি? আল্লাহ তাআলা বললেন, যারা ইতিমের ধন সম্পদ নিজের পেটের মধ্যে ঢুকায়, প্রবেশ করায়, আমার মালিক কি সুন্দর করে বলে দিলেন, দুনিয়ার মানুষরা শোনো, এটা দুনিয়ার কোনো জমিন নয়, দুনিয়ার কোনো সম্পদ নয়। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকালা। কি ঢুকেছে? জাহান্নামের আগুন। ইতিমের ব্যাপারে আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বললেন। নবীজির সামনে একদিন সাহাবীরা বসে আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নবীজি আমার হঠাৎ করে দুইটা আঙ্গুল এইভাবে উপর করলেন। কয়টা? কয়টা? আমার নবীজি দুইটা আঙ্গুল এইভাবে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা শোনো,
আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী দুইটা আঙ্গুল একত্রিত করলেন, নবীজি আমার বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। ও আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি ইয়েতিমের লালন পালনকারী হবে, আমি নবীজি আর ইয়েতিমের লালন পালনকারী আল্লাহর জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। ইয়েতিমের লালন পালনকারীর ব্যাপারে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বললেন। যারা ইয়েতিমের লালন পালন করবে তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। অথচ ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে, ইয়েতিমের উপর জুলুম করে, নির্যাতন করে, সম্পদগুলো নিজের নামে লিখে যায়, এমন মানুষ আছে না নাই বলেন? প্রিয় ভাইরা, শিক্ষা নিতে হবে। আলোচনা শুনলেই হবে না, শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো চমৎকার করে বলছেন। আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তার বন্ধুকে উদ্দেশ্য করে বললেন, ওগো হাবিব শোনেন, আপনি এতিমদেরকে ধমক দিয়েন না। আল্লাহু আকবার বলবেন না? এতিমকে ধমক দিয়েন না, কারণ আপনি নবী এতিম ছিলেন। আমি আল্লাহ তাআলা আপনাকে আদর করে করে, সোহাগ করে করে, আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে করে আমি আপনাকে হেফাজতে রেখেছি। ওগো আমার নবীজি, যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার আগে আব্বা আব্দুল্লাহ চলে গিয়েছে। যখন 6 বছরে উপনীত হলেন, মা আমিনা দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেলেন। ওগো নবীজি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, শুনেন, এতিমকে ধমক দিয়েন না, এতিমের সাথে কর্কশ ভাষায় কোনো কথা বলবেন না। এতিমকে বুকে টেনে নেন, চুমা দেন, আদর করেন, সোহাগ করেন। এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাইয়া দেয়, আমার নবীজি বলেন হাতের তালুর মধ্যে যে পরিমাণ চুল লাগবে, ওই পরিমাণ নেকি আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করব নাকি এতিমের হকটা আদায় করব? হক আদায়। নবীজি আমার এতিমকে কেমন ভালোবেসেছেন শুনেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজি দোয়া করতেন, আল্লাহ দুনিয়ায় যতদিন আমি থাকব, গরিব হালাতে মিসকিন অবস্থা আমাকে রাখবা। ও আল্লাহ, যেই দিন দুনিয়ায় থেকে আমাকে বিদায় দিবা, ইয়েতিম আর মিসকিন করে দুনিয়ায় থেকে বিদায় দিও। আয় আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, যেই দিন তুমি আমাকে সম্মানের জায়গা জান্নাত দিবা, ইয়েতিম আর মিসকিনের সাথে আমাকে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ইয়েতিমের সম্পদ আত্মসাৎ নয়, এতিমের সাথে দুর্ব্যবহার নয়, এতিমকে ধমক দেওয়া নয়, এতিমের সাথে সুন্দর আচরণ করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে রওনা দিয়েছেন। কোথায়? ঈদের দিন ঈদগাহে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে একটা শিশু বাচ্চা মাটির মধ্যে গোড়াগড়ি করছে। রহমতুল লিল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমাদের চোখ আছে, নবীরও কি আছে? কথা বলেন, চোখ। আমাদের চোখ আর নবীর চোখ সমান নয়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের চোখের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছে। নবীজি, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নিজে কন্ট্রোল করেছেন। তিনি ঈদগাহে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা মাটির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে। রহমতুল লিল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। নবী ছোট্ট বাচ্চাটাকে বুকে নিলেন, নিয়ে বললেন, ও বাচ্চা, আজকে ঈদের দিন, প্রত্যেক বাবা তার সন্তানকে সাজায়ে গুজিয়ে ঈদগাহে নিয়ে যাচ্ছে, তুমি মাটির মধ্যে গোড়াগড়ি খাচ্ছ, তোমার কি মা নাই, বাবা নাই? ছোট্ট বাচ্চা বলছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহ নবী বলছেন, শোনো, চলো বাড়িতে নিয়ে যাই। নবীজি
ঈদগাহে যাচ্ছেন, প্রতিমধ্যে আমার সন্তানকে বুকে নিয়ে বাড়ি চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এক বিশাল পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। এতিমদেরকে কেমন ভালোবেসেছেন নবীজি আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, এই ছোট্ট বাচ্চাটাকে গোসল করে দাও, কাপড় চোপড় পরিয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চাকে গোসল দিলেন, কাপড় চোপড় পরিধান করাইয়া দিলেন। কিন্তু ছোট বাচ্চা চোখের পানি জর্জর করে পড়তেছে, কাঁদা বন্ধ করে না। আল্লাহর নবী বললেন, ও বাচ্চা, তুমি কান্না করো কেন? কি কারণে কান্না করো? তোমাকে না আমি রহমতুল লিল আলামিন বুকে করে নিয়ে আমার বাড়ির মধ্যে নিয়ে এসেছি। ওই ছোট্ট বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার কথা মনে পড়ে পড়ে আমি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি সাক্ষী থাকো। আল্লাহর নবী বললেন, ও বাচ্চা শোনো, আজকে থেকে আমার আয়েশা তোমার মা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতা হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রিয় মানুষ। বসেন, সমস্যা না, বসেন। তিনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, আমলে, ইমানে, হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বললেন, ছোট্ট বাচ্চা চোখের পানি বন্ধ হয়ে গেছে। রহমতুল লিল আলামিন ইতিমকে কি ভালোবাসা দিয়েছেন, অথচ ইতিম, অসহায়, গরিব মানুষ আপনার কাছে হাত পাতে, 5টা টাকা চায়, 10টা টাকা চায়। আপনার কালো গাড়ি আপনার জানালা খোলেন না। আপনি কোটিপতি, 5 টাকা না দিয়ে তাকে ধমক দিচ্ছেন। আর আমার আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবীজি, আপনি ইতিমকে ধমক দিয়েন না। আল্লাহ তাআলা আমাদের ইতিমের হক আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। শেষ নাম্বার যে কথাটা, স্ত্রীর অধিকার। আমাদের বিষয় ছিল আল্লাহর হক এবং বান্দার স্ত্রীর অধিকার। আছে না নাই? নাকি আমরা প্রতিদিন শুধু বাতনাদি খাওয়াইবো, আমরা কাপড় চোপড় ধুইয়া দিব, আমরা ছেলে মেয়ের সব লালন পালন করব, সব হেবুডি করবো, আমরা কোনো দায়িত্ব নাই? একদিন তরকারির মধ্যে লবণ একটু কম হয়েছে, 14 গোষ্ঠী লড়াই দেয়, এরকম মানুষ আসেনি? প্রিয় বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, ওনাকে রেখে আমি কথা লম্বা করলাম না। আমার শেষ পয়েন্টটা ছিল স্ত্রীর অধিকার। স্ত্রীর অধিকার আদায় করা দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে আমরা যারা এসেছি, দূর দারাজ থেকে আমাদের মা বোনেরা যারা আমাদের আলোচনাগুলো শুনছেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বে কারীম, আল্লাহ আপনার এই জমিনে, বাংলার এই জমিনকে আল্লাহ আপনি কোরআনের রাজ কায়েম করে দেন, বলেন আমিন।